গাইস, ওয়েলকাম টু মাই তানিয়া ব্লগ। তো আজকে আমি রান্না করব পুঁই শাকের চচ্চড়ি চিংড়ি দিয়ে। তো চিংড়িটা অনেকটা একটু বড়ই সাইজের আছে। তো চলো শুরু করি। গ্যাসটা জ্বালিয়ে নিলাম প্রথমেই, তারপরে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হোক। গরম হয়ে গেছে, তো আমি তেল রাখা ছিল বাটিতে, তো তেলটা দিয়ে দিলাম। দেখছো ফুটতে শুরু করে দিয়েছে তেলটা। তো এরপরে দেবো সব কাটা রয়েছে, দেখো এখানে নুন হলুদ দিয়ে চিংড়িটা মাখানো, এদিকে কাঁচা লঙ্কা টমেটো, এদিকে পুঁই শাক, তারপর কুমড়ো আলু সব কিছু মিশিয়ে ওখানে রেখে দিয়েছি ধুয়ে। তো আগে চিংড়িগুলো আমি ভেজে নেব এক এক করে। তো সব কটাই একসাথেই ভাজবো, ভেজে তারপর দেখাচ্ছি। দেখো লাল লাল করে আগে ভেজে নিই। তো এখানে অলমোস্ট লাল লাল হয়ে এসছে। তো এবারে আমি ভেজে নিয়ে তুলে নেবো বাটিটাতে। এই যে লাল লাল হয়ে এসছে। এবারে পেট ওপেট করে ভেজে নিয়ে হালকা করে, দেখতে পাচ্ছ আঁচটা হালকা করে দিয়েছি, কারণ অনেকটা গরম হয়ে গেলে মাছটা বেশি ভাজা হয়ে যাবে, তো ভালো লাগবে না খেতে চচ্চড়িতে। এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবারে অলমোস্ট আস্তে আস্তে এবার তুলে নেব। তো চলো দেখো কত সুন্দর লাগছে দেখতে, পুরো লাল লাল। তো কার কার চিংড়ি খেতে ভালো লাগে সবাই একটু জানিও। তো দেখো এরকমভাবে তোমরা সবাই বানালে বাড়িতে খুব ভালো লাগবে খেতে। তো সব কটাই চিংড়ি আমি তুলে নিলাম। এবারে এই তেলটাতেই আমি আস্তে আস্তে করে সব কিছু দেবো। তো দেখো আমি পুঁই শাকটা আমি তেলে কোনো ফোড়ন দেয়নি, শুধু কাঁচা লঙ্কাটা দিয়েছি, দিয়ে আর সব কিছু শাক দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে ঠেড়ে নিচ্ছি ভালো করে। তো এখানে নেড়ে দেখতে পাচ্ছ অনেকটাই শাক আছে। পুঁই শাকের পাতাটাই মেন, পাতাটা বেশি ভালো লাগে খেতে চচ্চড়িতে। তো এখানে ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের মতন। তো 10 মিনিট পরে আবার খুলবো, হালকা আঁচে দিয়ে দিয়েছি। তো তোমরাও এইভাবে রান্নাটা করবে, তাহলে খুব ভালো লাগবে খেতে। তা আবার খুলে নিলাম, খুলে দেখলাম জল ছেড়ে দিয়েছে তরকারি থেকে। তো অনেকটাই জল বেরিয়েছে শাক থেকে। তো আস্তে আস্তে করে এটাকে আমি গাঢ় করব, কারণ এতে কোনো জল দেওয়া যাবে না, জল দিলে জিনিসটা খেতে বাজে হয়ে যাবে। তো চলো দেখাচ্ছি। আবার ঢেকে দেখলাম। তো আবার 10 মিনিট পরে আমি খুলবো। এই খুলেছি, খুলে দেখলাম কতটা জল বেরিয়ে গেছে। তো এইবারে আস্তে আস্তে হয়ে এসছে জিনিসটা। আমি বললাম যে কোনো জল লাগবে না। তো এই যে দেখো পুরো হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে আমি নামিয়ে নেব, কারণ হয়ে এসছে আমার পুরো চচ্চড়িটা। খুব সুন্দরভাবে আমি নামিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিলাম। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তো তোমরা এরকম বানিয়ে দেখো। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম।